তোমার কি সিলেবাসে সমসাময়িক ভারতীয় দর্শন এই সিলেবাসটি অন্তর্ভুক্ত আছে? তাহলে এই ভিডিও তোমার জন্য। এই সমসাময়িক ভারতীয় দর্শনের যে সকল দার্শনিকগণ আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ডক্টর রাধাকৃষ্ণান, মোহাম্মদ ইকবাল এবং মহাত্মা গান্ধী। এই সকল সমসাময়িক ভারতীয় দার্শনিকদের মতামত সম্পর্কে যে দর্শনের নোটগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রত্যেকটা নোটের ব্যাখ্যা সহজ সরল ভাষায় জানতে হলে এখানে যাও। প্রথমেই তোমরা ইউটিউবে যাবে। ইউটিউবে যাওয়ার পর দেখো সার্চ করবে আইএসপি তুফান খাদিম। এই যে লেখা আছে আইএসপি তুফান খাদিম, এই আইএসপি তুফান খাদিমে টাচ করবে। টাচ করার পরে দেখবে এরকম দুটো আসবে, একটা আইএসপি তুফান খাদিম আর একটা লেখা আছে তুফান খাদিম আইএসপি। এই তুফান খাদিম আইএসপিটা নয়, তোমরা চলে যাবে আইএসপি তুফান খাদিম, এই ভিউ চ্যানেলে এখানে টাচ করবে। টাচ করার পরেই দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখো এদিকে আছে হোম, তারপরে লেখা আছে ভিডিও, তারপরে আছে শর্টস, তারপরে আছে কোর্স, তারপর আছে প্লে লিস্ট। আমরা চলে যাব প্লে লিস্টে। দেখো এখানে প্লে লিস্টটা খুলে দেওয়ার পরেই দেখো এখানে লেখা আছে কি না সমসাময়িক ভারতীয় দর্শন। দেখতে পাচ্ছি আমরা এখানে সমসাময়িক ভারতীয় দর্শন। এই যে সমসাময়িক ভারতীয় দর্শন যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টে তোমরা ঢুকবে। ঢোকার পরে দেখবে সমস্ত ক্লাসের নোটগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা নোটের ব্যাখ্যা সুন্দরভাবে করা হয়েছে এই ভিন্ন ভিন্ন ভিডিওতে। যদি এই প্লে লিস্টের অন্তর্ভুক্ত অন্যান্য কোনো প্রশ্নের ব্যাখ্যা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে সেক্ষেত্রে আমি সেই প্রশ্নের ব্যাখ্যাও তোমাদেরকে সহজ সরল ভাষায় দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। আর এই রকম দর্শনের গুরুত্বপূর্ণ নোট সাজেশন পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এই নোটটি যদি তোমার মনে হয় প্রয়োজন তাহলে ভিডিওটিকে পজ করে করে তোমরা নোটটি লিখে নিও তোমাদের নোটের খাতায়। আমি 100% আস্থা দিচ্ছি এই প্লে লিস্টের অন্তর্ভুক্ত সকল প্রশ্নগুলো পড়লেই তুমি পরীক্ষার হলে কমন পাবেই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্রনাথের মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো। মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কি আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানবতাবাদের ব্যাখ্যা দাও। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মানবতাবাদ কোনো নোট এলেই বা প্রশ্ন এলেই পরীক্ষায় তোমরা এটা কিন্তু লিখতে পারবে। মান 5-এর জন্য উন্মুক্ত রইল এবং মান 10-এর জন্য উন্মুক্ত রইল। আমি ভিডিও শেষে বলে দেবো মান 5 হলে কতটা লিখতে পারবে এবং মান 5-এর বা 10-এর হলে কতটা লিখতে পারবে। দেখো স্ক্রিনে দেওয়া রইল নোটটা। রবীন্দ্রনাথের কাছে মানব ধর্মের অর্থ হলো মানবতাবাদ। তার আগে আমি ছোট করে বলে দিই যে মানবতাবাদ কি। দেখো, মানবতাবাদকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে হবে মানবযুক্ত মতবাদ। অর্থাৎ এখানে মানব ধর্ম, আমরা পৃথিবীতে এসেছি মানুষ রূপে, তাই এই মানুষ রূপে আসায় এবং পৃথিবী থেকে পরিত্যাগ করার মাঝে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সেই দায়িত্ব এবং কর্তব্যগুলোই হচ্ছে মানবতাবাদ, যেটা সবসময় কিন্তু পজিটিভ দিকটা কিন্তু বিবেচনা করা হবে। অর্থাৎ যদি কখনো রাস্তায় কোনো ভিখারি দেখতে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য করা, কোনো যদি অসহায় থাকে তাকে সাহায্য করা, বা কোনো পশু পাখির ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তাকে সাহায্য করা, এই সমস্ত। তাহলে এক কথায় কী হলো, সমাজে যে কোনো স্তরের, তাতে জীব হোক বা জড় হোক, যদি কারোর ক্ষতি আমরা দেখতে পাই তাহলে সেই ক্ষতি সাধনের বিনিময়ে আমাদের পাশে দাঁড়ানোর নামই হলো মানবতাবাদ। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই মানবতাবাদ ব্যাখ্যার মূল বক্তব্যই হচ্ছে এটা। তাহলে চলো দেখো, আবার বলছি, রবীন্দ্রনাথের কাছে মানব ধর্মের অর্থ হলো মানবতাবাদ। এই মানব ধর্ম তথা মানবতাবাদকেই তিনি অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তাঁর রচনাবলীর মাধ্যমে। এক কথায় তিনি অত্যন্ত যুক্তিনিষ্ঠভাবে প্রমাণ করতে চেয়েছেন তার মানুষের ধর্ম নামক প্রবন্ধে, বা ইংরেজি যে লেখা তার নাম হচ্ছে রিলিজিয়ন অফ ম্যান নামক গ্রন্থে। তাহলে এটা ছিল আমাদের প্রথম প্যারা। এরপর চলে আসছি আমাদের মানব ধর্ম। পয়েন্ট করা আছে, দেখো মানব ধর্ম বলে কিন্তু পয়েন্ট করা আছে। রবীন্দ্রনাথের মতে মানবতাই হলো মানুষের ধর্ম।
রবীন্দ্রনাথ এর আগে অনেকেই মানবতাবাদের কথা বললেও রবীন্দ্রনাথ প্রথম চিন্তানায়ক যিনি মানবতাবাদকে মানুষের প্রকৃত ধর্ম হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন। দেখো, যদিও লাইনটা এখন রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ছি বলে রবীন্দ্রনাথের গুণগান করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথই যে প্রথম মানবতাবাদের এরকম ব্যাখ্যা দিয়েছেন এই বাক্যটা কিন্তু মানা গেল না। কারণ আমরা জানি কম বেশি পৃথিবীতে যত দেবদূত এসছেন বিভিন্ন ধর্মের, যেমন হিন্দু ধর্মের আমি যদি বলি তাহলে শ্রীরামচন্দ্র, ইসলাম ধর্মের যদি বলি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, বা ইহুদি বা খ্রিস্টান ধর্মের যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে যিশু। ঠিক আছে, এই যে নানান দেবদূতরা তারা যে পৃথিবীতে এসেছেন তারা কি মানবতাবাণী প্রচার করেননি? অবশ্যই করেছেন, কিন্তু রবীন্দ্রনাথই যে প্রথম এটা কিন্তু বলা যাবে না, কিন্তু নোটের ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি। নেক্সট, তার পূর্বে আমরা বৌদ্ধ, খ্রিস্ট, ইসলাম এবং হিন্দু ধর্মের গ্রন্থগুলিতেও মানবতার পরিচয় পেয়ে থাকি বা পাওয়া যায়। প্রখ্যাত দৃষ্টিবাদী কোতের দর্শনেও মানবতার পরিচয় পাওয়া যায়। মানবতাবাদের পরিচয় পাওয়া যায় কবিদের দোহাতে, নানকের বাণীতে, রাজা রুইদাসের গাঁথামালাতে। পরবর্তীকালে মানবতাবাদের ধারণাটি আরও সংহত হয়, যেমন বঙ্কিমচন্দ্র, রামচন্দ্র রায়, মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ প্রমুখ মহামনীষীদের বিভিন্ন রকম বাণী ও লেখায়। কিন্তু মানবতাবাদ যে মানুষের ধর্মরূপে গড়ে উঠতে পারে তা সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম যুক্তিনিষ্ঠভাবে প্রমাণ করে গেছেন। তাহলে মোটামুটি আমরা যেটুকু পেলাম সেকেন্ড প্যারা থেকে, মানব ধর্ম যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মানবতাবাদ রবীন্দ্রনাথ আলোচনা করেছেন, সঙ্গে আরও অন্যান্য যে সমস্ত জ্ঞানী মানুষরা তারাও আলোচনা করেছেন। যেহেতু আমরা নোট পড়ছি সেই হিসাবে এখন রবীন্দ্রনাথের গুণগানটাই আমাদেরকে করতে হবে মার্কস পাওয়ার জন্য। তারপর দেখো পয়েন্ট আছে, দেখো মানুষের দুই প্রকার সত্তা। রবীন্দ্রনাথ আরও উল্লেখ করেন যে মানুষের জীবসত্তা ও মানব সত্তার মধ্যে দুটি ভাব আছে, যথা জীবভাব ও বিশ্বভাব। মানুষের মধ্যে এই যে বিশ্বভাব ও মানব সত্তার প্রকাশ, জীবভাব ও বিশ্বভাব, জীব সীমা অতিক্রম করিয়ে পরম সত্তার সীমানায় উত্তরণ করতে সক্ষম হয়। আমি সত্তা কি আর পরম সত্তা কি এই বিষয়টা আমি বলি। দেখো, মানুষদের মধ্যে দুটো সত্তা আছে, একটাকে জীব সত্তা বলা হয় আর একটাকে পরম সত্তা। পরম সত্তা মানে হচ্ছে দেবত্ব বা দেব সত্তা। দেখবে সনাতন ধর্মে অনেক সময় কি হয়, যারা গুরুজন ব্যক্তি, যারা বয়সে বড়, তাদেরকে দেখবে প্রণাম করার একটা রীতি আছে। হয়তো অনেকে এই বিষয়টা জানেই না এই প্রণাম করার অর্থ কি। প্রণাম করার অর্থ হচ্ছে সেই মানুষটাকে তুমি প্রণাম করলে না, সেই যে গুরু বা বয়স্ক ব্যক্তিটার ভিতরে অবস্থিত যে দেব সত্তা, সেই দেব সত্তাটাকে কি করা হলো? প্রণাম করা হলো। তাহলে এই যে জীবসত্তা এবং দেবসত্তা একটা মানুষের মধ্যে কি থাকে? অন্তর্ভুক্ত থাকে। তাই আমরা মানুষটাকে প্রণাম না করে সেই মানুষটার মধ্যে অবস্থিত পরম সত্তা তথা দেবসত্তাকে আমরা কি করি না? প্রণাম করি। তাই বলছে যে কোনো জীবসত্তায় পরবর্তীকালে কিসে রূপান্তরিত হতে পারে? পরম সত্তায় রূপান্তরিত হতে পারে। হয় না, আমাদের সমাজে দেখবে অনেক খারাপ মানুষ থাকে, যারা একসময় কি করে না, খারাপ কাজ করলেও পরবর্তীকালে কিন্তু তারা ভালো কাজ করে। এরকম অসংখ্য মানুষ আমাদের কাছে এক্সাম্পল স্বরূপ আছে। যেমন রামায়ণের রচয়িতা কে? দস্যু রত্নাকর। দস্যু নামটাই তো দস্যু। তিনি পরবর্তীকালে কি করছেন? ধার্মিক হয়ে তার আত্মাকে পরম সত্তায় উপলব্ধি করে একটা সুন্দর একটা গ্রন্থ অর্থাৎ আদি গ্রন্থ রামায়ণ আমাদের সামনে উপস্থাপনা করেছেন এবং সঙ্গে মানব আত্মা ভাবটাকে দূর করে পরম আত্মা রূপে আমাদের সামনে তুলে ধরেছেন। জীব সীমা অতিক্রম করিয়ে পরম সত্তার সীমানায় উত্তরণ করতে সক্ষম হয়। মানুষের মধ্যে এই যে বিশ্বভাব তা মানুষ সত্তারই প্রকাশ। বিশ্বভাব মানে দেখো এখানে বিশ্বভাব, দেখো মানুষ বলতে শুধুমাত্র যে সনাতন সে সনাতন ধর্মের মানুষের কথাই ভাববে, যে ইসলাম সে শুধু ইসলামের কথাই ভাবে, এরকম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইছেন মানব সত্তা হবে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল কামনার অর্থের ভাব। তা মানব সত্তারই প্রকাশ। জীব সত্তার সমাপ্তি ঘটে তার মৃত্যুতে, কিন্তু মানব সত্তার কোনো মৃত্যু নেই। এটা একটা সিম্পল কথা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি আছে, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ। তাহলে কিছু কিছু মানুষ আছে যারা সমাজে কি করে অনেক ভালো ভালো কাজ করে যায়, তাদের মৃত্যুর পরেও আমরা তাদেরকে কি করি? অনুসরণ করে রাখি। যেমন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন তার জীবন্ত উদাহরণ। মৃত্যু নেই, এই মানব সত্তা হলো চির অমলিন ও শাশ্বত। মানুষের প্রকৃত মূল্যবোধ থেকেই মানব সত্তা আসে বলেই মানব সত্তা মানব সমাজের আলোক দিশা রূপে
গণ্য জীবভাবে মানুষ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকে, কিন্তু বিশ্বভাব নিয়ে যে মানব সত্তা বিরাজমান তা অন্তরের নির্দেশে ও আদর্শের আলোকে উদ্ভাসিত হয়। তাহলে জীব সত্তা সবসময় কি করে নিজের স্বার্থের কথা ভাবে, শুধুমাত্র আমিত্ব ভাবটা থাকে। কিন্তু যার মধ্যে বিশ্বভাব আছে, যার মধ্যে পরম সত্তা কাজ করে, সে শুধু নিজের কথা ভাবে না, অর্থাৎ সে নিঃস্বার্থ রূপে সমাজের সবারই কল্যাণ সাধনের কথা চিন্তা করে। তা অন্তরের নির্দেশ ও আদর্শের আলোকে উদ্ভাসিত। এর ফলে ব্যক্তি মানুষ মানবতাবাদের উপহার বিশ্ব মানব দরবারের হাজির হয়। দেখো এই সমস্ত যে ব্যাখ্যাগুলো করা হলো, এই ব্যাখ্যাগুলো কিন্তু আমার মত নয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার যে গ্রন্থ, সেই গ্রন্থে উল্লেখ করছেন, সেটাই নোট আকারে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট দেখো, যদি 5 নম্বরের জন্য আসে তাহলে আপাতত এটুকু লিখলেই হবে। আর যদি মান 10-এর ক্ষেত্রে আসে তাহলে এর পরে দেখো যে মূল্যায়ন বলে যে অংশটা আমি পড়াবো, সেই মূল্যায়ন অংশটা কিন্তু লিখতে হবে। দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে, রবীন্দ্রনাথের মতে আদর্শ ধর্ম হলো মানবতা বা মানবতাবাদ, যা মানব ধর্মকে সূচিত করে। এরূপ ধর্ম হলো পরম সত্তার বোধ, যা বিশ্ব মানব চেতনায় সূত্র হয়ে ওঠে। একই ভাষা ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসছে। বিশ্ব চেতনায় এই উপলব্ধি আসে জ্ঞান, ভক্তি ও কর্মের পথ ধরে। দেখো মানবাত্মার মধ্যে বিশ্ব আত্মা কখন আসবে, যখন তোমার মধ্যে তোমাকে বাদ দিয়ে, মানে আমিত্ব বাদ দিয়ে যখন অপরের চিন্তায় বিলীন থাকবে, তখনই তোমার মধ্যে কি আসবে, জ্ঞান থাকবে, ভক্তি এবং কর্ম করার পথ। মানবতাবাদের মূল লক্ষ্যই হলো বিশ্ব মানবের মঙ্গল সাধন করা। এটা প্রত্যেকটা ধর্মের যারা দেবদূত, ধর্ম সাধক, তারা চেয়েছেন এবং যারা বর্তমানে আছেন চাইছেন এবং ভবিষ্যতেও কিন্তু চাইবেন, পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গল সাধন, যা মানুষকে শান্তির পথ ধরে এগিয়ে নিয়ে যায়। ধর্ম হিসাবে মানবতাবাদ সাবেকি ধর্মবোধ থেকে অবশ্যই স্বতন্ত্র। ফলত ধর্ম হিসাবে মানবতাবাদ একটি অভিনব এবং অন্যান্য মানবতাবাদ রূপেই গণ্য। তাহলে এই ছিল আপাতত আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানবতাবাদ যে নোট, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওটাকে পজ করবে, সেই অংশটাকে সুন্দর করে লিখবে। এরপরেও যদি মনে হয় আমরা কোনো শব্দ বুঝতে পারছি না, কোনো একটা লাইন বুঝতে পারছি না, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, অথবা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু তার সমস্যার সমাধান করতে পারবে। এই ছিল আজকের মতো রবীন্দ্রনাথের মানবতাবাদ নোটের ব্যাখ্যা। এর পরের ভিডিও থাকছে আমাদের। তাহলে রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের প্রকৃতি এবং ব্যাখ্যা দেখতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখো। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।